হ্যালো আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের এই যে মুরগি মাংস রান্না করব। পেঁয়াজ, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু ভেজে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব, তারপরে আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো দিয়ে দেব। আর এই যে আমি কিন্তু আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপরে যে হলুদ, মরিচ সব দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি, কারণ মাংসের পরিমাণ অল্প। আমি আর শুকনো মরিচটা একটু বেশি দিয়েছি, 1 চামচ, মানে ফুল 1 চামচ ভরে দিয়েছি। তো দিয়ে আমি মাংসটাকে যে কষিয়ে নিচ্ছি। আর আমি যে আলু ব্যবহার করেছি, ছোট আলু, ভালোই লাগবে। তো এটাকে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তারপরে পানি দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তাহলে মানে আপনার পরিমাণ মতো পানি দিয়ে, আমি আসলে খুব বেশি একটা পানি দেবো না। এটা আসলে যে যেমন খেতে পছন্দ করে, কেউ অনেক বেশি ঝোল খেতে পছন্দ করে, বা কেউ একটু ভুনা ভুনা খেতে পছন্দ করে। তো এই যে আমি এই মগের 1 মগ আর সামান্য একটু পানি দিয়ে, এখন এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই যে আমার ঝটপট রান্না, এই যে গরম মশলার গুঁড়াটা, এটা আপনাদের দেখিয়ে দিলাম। অনেক সময় আসলে দেখানো হয় না। তো এই যে আমি এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব, এই যে দিচ্ছি। এখন দিয়ে হালকা একটু আপনার ঢেকে রাখবো, অল্প আছে, তারপরে নামিয়ে নিব। আর আজকে এই মাংসের সাথে আপনার ডাল রান্না করেছি, পালং শাক দিয়ে ডাল। আমি এই ফার্স্ট পালং শাক দিয়ে ডাল রান্না করলাম। সবজি না হলে না হয় না। আর আমার আবার যেহেতু এটা ঝাল করেছি, ডাল হলে হয়তো বা 1 পিস বা আলু বা মাংস দিয়ে ডালটা একটু মানে ভাতটা ভেজা ভেজা করবে। বাচ্চারা তো আসলে শুকনো ভাত খেতে পারে না। তো এই যে আমার বাবুর জন্য খাবার নিয়ে নিয়েছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ হলো। আর আমরা এখন সন্ধ্যার দিকে ঘুরতে যাব, শনিবার দিন। তো এই যে ঘুরতে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। না, শুক্রবার, সরি, শুক্রবারের ভিডিও এটা। তো শুক্রবারে আমরা এই যে ঘুরতে বের হয়েছি। আর রান্নার যে ভিডিওটা, ওইটা আমি শনিবারের রান্না যেটা করেছি সেটা। আর শুক্রবার রাত্রে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম, সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। আসলে যেহেতু আসলে আমরা, যাই হোক, এই যে আমরা এখানে খেতে এসেছি। কি করব, একটু অন্য জায়গাও গিয়েছিলাম সেটা আমি পরে শেয়ার করব কোথায় গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আসার সময় আমরা এই রেস্টুরেন্টে আসি, এটা আমাদের এলাকাতে। তো এখানে এসে খুব ভালো লেগেছে। আর আমার আবরার যেখানেই যায় সেখানে সবাইকে খুব আপন করে নেয়। আমি জানি না, মাশাল্লাহ খুব ভালো। কিন্তু ওই অনেকটা চঞ্চল, ওকে কেউ মানে গুরুত্ব না দিলেও খুব বিরক্ত হয়। এখানে এসে সবাই ওকে খুব আদর করেছে। তো এই তো আমরা বসে গেলাম। আর আমার আবরার দুষ্টুমি করছে, এটা ওটা ধরছে। যেটা আসলে ও যখন আমাদের সাথে শুধু থাকে তখন অতটা দুষ্টুমি করে না, কিন্তু যখন কোনো মানে গেস্ট থাকে, ওর পরিচিত কোনো আঙ্কেল বা আন্টি, তখন ও এত দুষ্টুমি করে যে অবস্থা খারাপ করে দেয়। তো এই যে আমি একটু সেলফি তোলার মতো একটু পোজ নিয়ে নিলাম। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমি একদম সিম্পল, পাগল চুল এলোমেলো এইভাবে থাকতেই আমার ভালো লাগে। আমার সবসময় পরিপাটিভাবে সেজে থাকতে ভালো লাগে না, মাঝে মাঝে সাজতে ভালো লাগে। যখন নর্মালি কোথাও যাবো তখন তো নর্মাল থাকাটাই বেটার। আর এই যে দেখেন আমার ছেলেকে আমি কীভাবে শান্ত করছি, বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছি। ও বঙ্গবন্ধুর অনেক ফ্যান, সে বঙ্গবন্ধু, সারাক্ষণ তাকে বঙ্গবন্ধুর ভিডিও দিয়ে ভাত খাওয়াতে হয়। আর এই যে আমাদের খাবার জল এসেছে, এই স্যুপটা নাকি অনেক স্পেশাল। এটার মধ্যে আস্ত ডিম দেওয়া থাকে, মানে খুবই ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। সবজি, লুডুস সব কিছু ছিল এই স্যুপটা। ঠান্ডা করে দিচ্ছে, মানে স্বাস্থ্যসম্মত, মানে সবজিটাও খাওয়া হচ্ছে, স্যুপটাও খাওয়া হচ্ছে, খুবই ভালো। আর এই যে আমার ছেলে দেখেন, তো এই যে রেস্টুরেন্টটা, এটার একটা ইতিহাস আছে। এই রেস্টুরেন্টে কিছুদিন আগে আপনার এসি বিস্ফোরিত হয়ে 2 না 3 জন মানে কি বলে 2 না 3 জন আপনার অ্যাক্সিডেন্টে তারা খুবই খারাপ অবস্থা হয়েছিল। এখন এটা আবার নতুন করে আবার ঠিক করা হয়েছে। তাই আমরা আসলে এই রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখছি, আসলে যে এখানে এত বড় একটা দুর্ঘটনা হয়েছিল। কি চাও? মিষ্টি কালকে দেবে, তাই? আর এই তো আমি একটা মানে সেলফি তোলার মতো একটু পোজ নিচ্ছি। আসলে এই ভিডিও করার পরের থেকে আসে না, সেলফি তুলতে আমার ভালো লাগে না। যেখানেই যাই একটু ভিডিওর মধ্যেই আর কি সেলফি তোলার পোস্ট নিয়ে নিই।
আর আমার আবার দেখেন কি করছে, এই যে আপনি মশার কাল কি করতেছেন? এই কি করতেছো তুমি? হ্যাঁ দেখেন আপনাদের দেখাচ্ছি, এটা নিয়ে আসা যুদ্ধ করা না, তুমি এখন এইগুলো ইয়া করতেছো, মানে এর কোনো কাজ নাই, সব ভাঙে চুরে শেষ করে। তোমার নাম কি বলো? বলো আবরার হোসেন বাইজি। আবার আসবেন? হ্যাঁ আবার আসবা, বলো কিন্তু নাম বলো নাই, তোমার নাম বলো। বাবু, ওর নাম বাবু, আবরার হোসেন বাইজি। ও সবাইকে বাবুই বলে, সবাই বাবু ডাকে। না ও বাবু ডাকতে পছন্দ করে, এর জন্য সবাইকে বাবু বলে। মিষ্টি খেয়েছো? তো ইদানিং প্রচুর মিষ্টি খাও। কি সে কি তোমার? এই সামনে আসো, আমি ভয় পাই। তুমি আসো সামনে, এই যে দাও, তুমি দাও। কি সত্যি খাচ্ছে? আমি সত্যি বিলিভ করতে পারতেছি না। ও মাই গড, হ্যাঁ খাচ্ছে। এটা আমাদের বাসার নিচে টমি। তাই দেখো হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে, ভালো তো আমি এরকম কোনোদিন দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। দাঁড়া, এই তো আর আমরা বাসায় আসার পরে এই যে এই টমেটো আমাদের বাসার নিচেই থাকে, তো ও আমার হাজবেন্ডকে অনেক পছন্দ করে, ওর সাথে সাথে চলে আসে। তো আমি ভাবলাম আপনাদের একটু দেখাই, দেখেন ও এই যে চলে এসেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর কুকুর দেখেন খাচ্ছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখতে থাকেন। তো এখানে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, মানে ভিডিওটা চলবে বাট আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। বাবা কুকুর মিষ্টি খাচ্ছে, খেতে ডিস্টার্ব করো না। কি এটা? কুকুরে খাওয়া দেখি একটু। সুন্দর খাচ্ছে, যাও টমি চলে যাও, টাটা, যাও চলে যাও, যাও।